তাকে দেখলে বোঝা যায় যে সে নেতা, প্রকৃত নেতা। বাংলার জমিনে এরকম নেতা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আমরা আশাবাদী যে 10-12 হাজারের নিচে না, আরো বেশি হবে, 20-25 হাজারও ছাড়াই যেতে পারে। আমাদের নেতা তারেক রহমান যেদিন বাংলার জমিতে পা রেখেছে 17 বছর পর, তখন তো সাধারণ জনগণ এবং সে নিজেও 300 ফিটে কথা বলেছে, সাধারণ মানুষের কথা শুনেছে এবং তখন আমরা সামনাসামনি দেখেছি। এবং উত্তরার জমিনে আজকে ঢাকা 18 আসনের মধ্যে কালকে আসতেছে, দেখছেন অসংখ্য লোক এই মাঠ পরিদর্শন করতে এসেছে, আমরাও এসেছি। কি বলবো, নেতা তো নেতা, তাকে দেখলে বোঝা যায় যে সে নেতা, প্রকৃত নেতা। বাংলার জমিনে এরকম নেতা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আমরা খুব লাকি যে আমাদের সময়টাতে আমরা এরকম নেতা পেয়েছি। হ্যাঁ, ছোট থেকে দেখেছি তাকে, কালকে সামনাসামনি তো দেখেছি। সে ময়মনসিংহে আজকে যাবে, প্রত্যেকটা ডিভিশনে, ডিস্ট্রিক্টে সে ঘুরতেছে, দেখতেছে, জনসাধারণের কথা শুনতেছে। সামনে নির্বাচন 12 তারিখ, নেতার তো একটা এটাই হওয়া উচিত, সেটা আমরা পেয়েছি। আমাদের আসলে নেতা আসতেছে, নেতা বলতে আমাদের লিডার, বাংলাদেশের লিডার, এবং উনি ঐতিহাসিক একজন নেতা হিসেবে আমরা আমাদের বাংলাদেশে না, মনে হয় যে বহির্বিশ্ব মানুষ এটা খুব সাফল্য অনুভব করেছে। আমাদের নেতা আসছে উত্তরায় বা আগেও এসেছে, সবার সাথে দেখা করেছে যেদিন বাংলার জমিতে পা রেখেছে। এটা তো উৎসাহ, অনেক উৎসাহ, অনেক উৎসাহিত আমরা দেশবাসী, এবং একদম সরাসরি এখানেই থাকবে, আমরা দেখবো। আজকে দেখতে আসছি। বরণ করে নিতে তো আমরা মহা উৎসাহ, এটা তো দেখতেই পারতেছেন, অজস্র দল। এখনো তো কিছু না, কালকে তো মনে হয় না যে এয়ারপোর্টের যে ঘটনাটা হয়েছে যেদিন বাংলাদেশে প্রথম পা রেখেছে, সেম ঘটনা কালকে মনে হচ্ছে আমার কাছে। এটা আসলে হিসাব করে তো বলা যাবে না। তারপরেও আমরা আশাবাদী যে 10-12 হাজারের নিচে না, আরো বেশি হবে, 20-25 হাজারও ছাড়াই যেতে পারে, দেখবেন তো কালকে। এরকম ভাবে আমরা এখন ভাবতেছি যে কিভাবে এই মাঠটাতে আমরা নেতাকে রাখতে পারবো। মানুষ তো চলে আসবে, মানুষ তো, জনগণকে তো আর বুঝ দেওয়ার মতো কিছু নেই। আপনি বুঝবেন, বা আমরা যারা রাজনীতি করি বুঝি যে আমাদের নেতা, আমরা একটু দূরে থাকি, কিন্তু যারা সাধারণ জনতা আছে তাদের ঢলই বেশি থাকবে।